ভালো থাকতে চান তাহলে একটা কাজ করুন, একটা খাতা আর একটা পেন নিয়ে বসে পড়ুন। ভাবছেন তো কেন বলছি? তাহলে শুনুন। একটা খাতা আর একটা পেন নিয়ে বসে দুটো লিস্ট তৈরি করুন। কিসের লিস্ট? একটা লিস্টে তাদের নাম লিখুন যারা আপনাকে অপমান করেছে, অবজ্ঞা করেছে, লাঞ্ছনা করেছে, আপনার অনুভূতিগুলোকে ডাস্টবিনে জাস্ট ফেলে দিয়েছে, আগামী দিনে আপনাকে কষ্ট দেওয়ার কোনো উপায় বাদ রাখেনি, তাদের নাম। আর একটা লিস্টে তাদের নাম লিখুন যারা আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, যারা আপনার ত্রুটির পাশাপাশি গুণগুলো প্রশংসা করেছে, যারা আপনাকে সময়ে অসময়ে পাশে আছি বলে আশ্বাস জুগিয়েছে, তাদের নাম। কি অবাক হয়েছেন? স্বাভাবিক, আমিও হয়েছিলাম জানেন। প্রথম লিস্টের সংখ্যা দ্বিতীয় লিস্টের থেকে অনেকাংশে বেশি, কিন্তু আমরা তা কখনোই মানতে পারি না। আমরা সবসময় চাই বেশি সংখ্যক মানুষ আমাদের প্রায়োরিটি দিক, বেশি সংখ্যক মানুষ আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক। যারা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, সময়ে অসময়ে পাশে আছি বলে আশ্বাস জোগালো, আমরা কিন্তু তাদেরকে এক কোণায় রেখে যারা আমাদের গুরুত্ব দিল না, যারা আমাদের অপমান করলো, লাঞ্ছনা করলো, কষ্ট দেওয়ার কোনো উপায় বাদ রাখলো না, তাদের কথাই একটু বেশি ভাবি। একটু ভেবে দেখুন তো, যারা আমাদের কষ্ট দিল, যন্ত্রণা দিল, তাদের কি এটা প্রাপ্য আমাদের কাছ থেকে প্রায়োরিটি পাওয়ার? কিন্তু আমরাই তো তাদের প্রায়োরিটি দিই, তাদের নিয়ে একটু বেশি ভাবি। ভালো থাকার জন্য ওই গুটি কতক মানুষই আমাদের জীবনে দরকার। একটা হোক, দুটো হোক, তবু তো থাকে, তবু তো আছে। আমরা ভাবি না তাদের কথা। কেউ যদি আমাদের এতটুকু সাহায্য করে, আমরা সেই সাহায্যের কথাটাই একটু ভাবি, একটু মাথায় রাখি। আমরাও তাদেরকে সাহায্য করার চেষ্টা করি, তাদের সাথে সম্পর্ক আরো সুমধুর করতে সাহায্য করি, আরো উদ্গ্রীব হই। এটাই তো জীবন, আর একটাই জীবন। যারা প্রায়োরিটি দিল না তাদের কথা একটু কম ভাবুন, আর যারা প্রায়োরিটি দিল তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজের গুরুত্ব তার কাছে স্থাপন করুন। দেখবেন ভালো থাকতে শিখে যাবেন।